নমস্কার। 2024 মে 2024 সালের মে মাস বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি হতে চলেছে, কোয়ালিটি অফ টাইম আর সময়ের গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ এই মে মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্ন, সাইন টরাস, ন্যাচারাল জোডিয়াকের সেকেন্ড হাউস। এটা আসলে মূলত গোচর ফল। গোচর ফল অর্থাৎ গোচরে, সঞ্চারে বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে এবং তার উপর ভিত্তি করে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হতে চলেছেন। এই গোচর ফলকে সবচেয়ে প্রচলিত অর্থে আমরা জেনে থাকি রাশি ফল বলে, এবং এই রাশি ফলকে বিভিন্ন ভাবে বিভিন্ন পরিভাষায় বলা হয়, কিন্তু আপনারা দেখলে বা শুনলেই বুঝবেন যে এটা আসলে রাশি ফল। বিভিন্ন রকম পরিভাষায় বলা হয়। তো এই মে মাস ঠিক কিরকম কাটবে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য, সেটা জানতে বা বুঝতে গেলে এই মে মাসে কি ধরনের সঞ্চার বা গোচর হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের জন্য। একদম ডে 1 1 মে বৃষ রাশিতে বৃহস্পতি সঞ্চার করছে পরবর্তী 1 বছরের জন্য, এবং 19 মে বৃষ রাশিতে সঞ্চার করবে শুক্র, এবং 19 মে পর্যন্ত শুক্র থাকছে তাদের দ্বাদশে। 14 মে রবি সঞ্চার করবে তাদের রাশি লগ্নে, এবং 14 মে পর্যন্ত অর্থাৎ প্রথম দুটো সপ্তাহ রবি থাকবে তাদের যেটা দ্বাদশ ঘর 12th হাউস সেখানে, অর্থাৎ প্রথম দুটি সপ্তাহ দ্বাদশে, এবং 14 মে থেকে রবি চলে আসছে তাদের রাশি লগ্নে। বুধ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃষ রাশি বৃষ লগ্নের জন্য, এবং এই বুধ 10th মে তাদের দ্বাদশে সঞ্চার করবে, এবং তারপর 31 মে বুধ চলে আসবে তাদের রাশি লগ্নে, এবং প্রথম 10টা দিন বুধ থাকছে তাদের 11th হাউসে। বৃষ রাশি বৃষ লগ্নের একাদশে থাকছে মঙ্গল পুরো মাসটাই, এবং রাহু থাকছে তাদের একাদশে পুরো মাস, এবং কেতু থাকছে তাদের পঞ্চমে পুরো মাসটাই, পুরো মে মাস, এবং দশমে থাকছে শনি পুরো মাসটাই। বৃষ রাশি বৃষ লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এই তিনটি হাউসে সমস্ত গ্রহদের পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রাশি লগ্নে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য কিন্তু একটা খুব শুভ অবস্থান তৈরি হবে 19 মে এর পরবর্তী সময় থেকে। 19 মে থেকে তাদের রাশি লগ্নে শুক্র সঞ্চার করে একটা ওভারঅল, একটা সার্বিকভাবে একটা কমফর্ট জোন কিন্তু তৈরি করে দেবে। কিন্তু 19 মে পূর্ববর্তী সময়ে কিছু গোলযোগ কিন্তু তাদের জন্য থাকছে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য। 19 মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের ক্ষেত্র কিন্তু বিশেষ শুভ থাকছে না, কারণ বৃহস্পতি কিন্তু তাদের অষ্টম এবং একাদশের অধিপতি গ্রহ। ফলে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, এবং বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা খাওয়া দাওয়া করতে ভালোবাসেন, সুতরাং আহার বিহার পান ভোজন ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্ক থাকতে হবে। লিভার ওরিয়েন্টেড সমস্যা বিভিন্ন ভাবে কিন্তু, এবং কোথাও কোথাও দেখা যাবে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট জনিত সমস্যা, যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগারের সমস্যা রয়েছে, এবং চোখের সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু মে মাসে কিছুটা তাদের বিভিন্ন ভাবে কিন্তু দেখা যাচ্ছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র তুলনামূলক শুভই থাকবে, এবং কোথাও কোথাও আকস্মিক ভাবে অর্থাগমের ক্ষেত্রও কিন্তু থাকছে। তবে আয়ের সম্পর্কে একটা উদ্বেগ, ইনকাম সম্পর্কে কিছু উদ্বেগের ক্ষেত্রেও কিন্তু তাদের অতি অবশ্যই থাকছে, এবং আকস্মিক ভাবে কিছু অর্থাগমের ক্ষেত্রেও তাদের থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে প্রবল থাকবে। বিশেষ করে
প্রথম দুটি সপ্তাহ পারিবারিক কারণে, সন্তানাদির কারণে, বিভিন্ন কারণে পারিবারিক ক্ষেত্রে ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকছে এবং মানসিক অস্থিরতার কারণেও কিন্তু ভুল সিদ্ধান্ত এবং মানসিক অস্থিরতার কারণেও কিন্তু বিশেষ ব্যয়ের ক্ষেত্রটা বিশেষভাবে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট প্রথম দুটি সপ্তাহ। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের জন্য বলবো পুরো মে মাস কিন্তু আপনাদের জন্য শুভ। মে মাসে বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন যদি মানসিক অস্থিরতা এবং মানসিক উত্তেজনাকে কন্ট্রোল করা যায়। কোনোভাবে যদি প্রবলভাবে একটা মেন্টাল এক্সাইটমেন্ট থাকে, অস্থিরতা থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে ল্যাক অফ কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে অসুবিধে। আদারওয়াইজ কিন্তু মে মাসে তাদের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অসুবিধে থাকবে না। এবং বিশেষ করে মে মাসের শেষ দুটি সপ্তাহে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবেন, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে চলেছেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি ফেভারেবল। যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তাদের মনঃসংযোগের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে, সেখানে একটা গুরুত্ব দিতে হবে, নিজের মন বা চিত্তকে খানিকটা নিজেদের আয়ত্তে কিন্তু রাখতে হবে। লাস্ট 2 উইকস তুলনামূলক অনেক বেশি কিন্তু শুভ। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার আকস্মিকভাবে প্রবল সম্ভাবনা থাকছে। এক্সিস্টিং প্রেমের সম্পর্কে কিন্তু একটা ভুল বোঝাবুঝির ক্ষেত্র তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে একটা অশুভ ক্ষেত্র, জটিলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন এবং হাজবেন্ড বা ওয়াইফের কোনো কারণে দূর যাত্রা, বিদেশ যাত্রা, কর্মসূত্রে বা কোনো বিশেষ কারণে দূর যাত্রা, বিদেশ যাত্রা, আউট অফ স্টেট, এই ধরনের যাত্রার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত নন সেক্ষেত্রে বলবো এই মাসে বিবাহের সম্ভাবনা তৈরি হবে 3rd উইক এবং 4th উইকে। যথেষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট বা নেগোসিয়েশনের সম্ভাবনা তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। এবং 31 মে একদম এ মাসের শেষ দিন বুধ আপনাদের রাশি লগ্নে সঞ্চার করে সেই সময় পরবর্তী সময় থেকে একটা বিবাহের ক্ষেত্রকে আরো বেশি স্ট্রং করবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো যথেষ্ট চিন্তা ভাবনা করা উচিত। প্রথম দুটি সপ্তাহ আপনাদের এগেনস্টে থাকবে, কিন্তু 3rd উইক 4th উইক আপনাদের ফেভারে থাকবে এবং সেই সময়কালে আপনাদের মেরিট এবং মেধার একটা যথার্থ মূল্যায়ন হবে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা লিগালি অ্যাডভাইস করে থাকেন, লিগাল অ্যাডভাইস দিয়ে থাকেন, তাদের জন্য বলবো যে এই মাসে কিন্তু কিছু ভুল ত্রুটি, ভ্রান্তির সম্ভাবনা থাকছে, সতর্ক থাকতে হবে। মক্কেলদের সঙ্গে, ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবার কিন্তু সম্ভাবনা থাকছে। আউট অফ স্টেট, আউট অফ স্টেশন, অন্য কোনো স্টেটে কর্মসূত্রে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, বিভিন্নভাবে এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। সিদ্ধান্তের কারণে কিছু ভুল ভ্রান্তি, অপযশ, মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন গ্যাপ ইত্যাদির কিন্তু সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, 3rd উইক এবং 4th উইক আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল। যারা অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায়, বড় পর্দায়, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, ক্রিয়েটিভিটির যে কোনো ফিল্ড, যারা আর্টিস্ট, শিল্পী,
যারা প্রসাধনের জগতে রয়েছেন, যারা মেকআপ আর্টিস্ট, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, লেখালেখির কাজ করেন, থার্ড উইক এবং ফোর্থ উইক পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত এক্সেলেন্ট সময় আপনাদের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, থার্ড উইক এবং ফোর্থ উইক বিশেষভাবে আপনাদের জন্য ফেভারে থাকছে। যারা আইটি সেক্টরে রয়েছেন, থার্ড উইক এবং ফোর্থ উইক অতীব শুভ আপনাদের জন্য। বিদেশ যাত্রার সুযোগ সুবিধে সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু প্রথম 2টি সপ্তাহে আপনারা আন্ডার প্রেসার থাকবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না, কিন্তু শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। থার্ড উইক এবং ফোর্থ উইক আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, থার্ড উইক এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকছে। আপনাদের সঙ্গে বিভিন্নভাবে আপনাদের পার্সোনালিটি, আপনাদের মেরিট, আপনাদের মেধা, আপনাদের চারপাশের পরিমণ্ডলকে আপনাদের ফেভারে এনে দেবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, কিছুটা সতর্ক হয়ে প্রথম 2টি সপ্তাহে কিছুটা সতর্কতা প্রয়োজন, কিন্তু শেষ 2টি সপ্তাহ অনেক বেশি ফেভারেবল থাকছে আপনাদের জন্য। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষ শুভ থাকছে না। কিছুটা ভুল বোঝাবুঝি, মতভেদ, মতানৈক্য, তিক্ততা তৈরি হতে পারে, তবে সন্তানের দূর যাত্রার সম্ভাবনা বিশেষভাবে থাকছে। সন্তানের সঙ্গে একটা মতভেদের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা এই মুহূর্তে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির সঙ্গে সংযুক্ত পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। শেষ 2টি সপ্তাহ আপনারা বিভিন্ন ভাবে সময়ের ফেভার পাবেন। আপনাদের যে পার্সোনালিটি, আপনাদের যে মেরিট, আপনাদের মধ্যে যে ক্যারিশমা রয়েছে সেটা অ্যাপ্রিসিয়েটেড হবে, তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, 19 মের পর থেকে অত্যন্ত শুভ। 19 মের পর যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য সময় শুভ। বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো একটা ফিল্ডে নতুন ভাবে আপনারা কোনো কিছু শুরু করতে পারেন। ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত যাদের ব্যবসা বা বিজনেস, সেখানেও বিশেষ সাফল্য 19 মের পর থেকে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা এই মুহূর্তে উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, সময় আপনাদের ফেভারে থাকবে, নিশ্চিত রূপে ফেভারে থাকবে। বিশেষ করে 19 মে পরবর্তী সময় নানাভাবে আপনাদের যা কিছু ডিজায়ার আছে সেখানে একটা ফুলফিলমেন্টের ক্ষেত্র তৈরি হচ্ছে। যদিও এখানে আপনার ব্যক্তিগত বার্থ চার্ট এবং সেখানে যে দশা অন্তর্দশা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে যথেষ্ট ফেভারেবল থাকছে। তার মধ্যে ঝকঝকে সাদা রং এবং হালকা সবুজ রং অতি অবশ্যই এ মাসে আপনাদের জন্য ফেভারেবল থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে হালকা নীল রং। হালকা নীল রংটা আপনারা ব্যবহার করতে পারেন যারা এই মুহূর্তে জবলেস হয়ে রয়েছেন। কর্মলাভ, কর্মপ্রাপ্তি ইত্যাদির কারণে কিন্তু হালকা নীল রং আপনাদের বিভিন্নভাবে ফেভার এনে দেবে। তবে ব্রাউন এবং অ্যাশ বা ছাই রং, যেটা ব্রাউন রং এবং ধূসর রং, এই দুটো রংকে আপনারা অ্যাভয়েড করতে পারেন এই মে মাসে। এছাড়া কয়েকটি ডেটের কথা বলবো যেগুলো আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে মে মাসে। 2 তারিখ, 6 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, তার সঙ্গে সঙ্গে 23 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 14 তারিখ, এছাড়া 29 তারিখ
এবং 30 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত ফেভারেবল এবং পার্টিকুলার 31 তারিখ 31 মে যেদিন 31 তারিখও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, কারণ বুধ 31 মে আপনাদের রাশি লগ্নে সঞ্চার করবে। বুধের ফেভার কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের জন্য নানা রকম ভাবে শুভ এবং কাঙ্ক্ষিত পরিস্থিতি এনে দেয়। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা 19 মে এর পর থেকে সার্বিকভাবে একটা কমফর্টেবল এবং স্বস্তিজনক পরিস্থিতিকে অনুভব করতে পারবেন এই মে মাসে। নমস্কার।